হ্যালো বন্ধুরা, ইলেকট্রিক বিল কমাতে অবশ্যই ফ্রিজে চা ছাঁকনি রাখো, দেখবে ইলেকট্রিক বিল অর্ধেক হয়ে যাবে। এখন থেকে নেল কাটারের নখ না কেটে ছুরি কাঁচিতে দিয়ে দেখো কি ঘটে। ডিপ ফ্রিজের মধ্যে একটা বিছানা চাদর রাখলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই রকম কিছু টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো প্রত্যেক দিনই প্রত্যেকেরই কাজে আসবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওগুলো তোমাদের কাজে আসবে। আজকের প্রথম টিপস, এখানে নিয়েছি একটা বিছানা চাদর। বিছানা চাদরটাকে ভালো করে ভাঁজ করে নেব, নিয়ে একটা প্লাস্টিক নেব। প্লাস্টিকের মধ্যে বিছানা চাদরটাকে এইভাবে ঢুকিয়ে দেব। এখন প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কিন্তু আমাদের যাদের ঘরেতে এসি নেই, কুলার নেই, আমরা কিন্তু একদমই ঘুমাতে পারি না, অনেকটা কষ্ট হয়। বিছানায় শুলেই কিন্তু বিছানা একদম আগুন হয়ে থাকে। তো দেখো আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, তারপরে ফ্রিজের মধ্যে চলে এসেছি, যেখানে আমরা খাবার দাবার রাখি না, মানে উপরে যেটা জায়গা আছে আমরা খাবার দাবার রাখি না, ওখানে এই চাদরটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। তারপরে যে কি ঘটবে তোমরা দেখলেই অবাক হয়ে যাবে। দেখো 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি, এখানে কিন্তু কোনো খাবার দাবার রাখি না, পরিষ্কার জায়গায় এখানেই কিন্তু বিছানা চাদরটাকে রেখে দিয়েছি। তারপরে আমি ফ্রিজটাকে বন্ধ করে দেব। 2 ঘন্টা রেখেছিলাম, 2 ঘন্টা হয়ে গেছে। এবারে ফ্রিজ থেকে খুলে আমি চাদরটাকে নিয়ে নেব। তোমরা 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারো। এরপরে বিছানার মধ্যে তোমাদেরকে পেতে দেখাবো। আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা আছে, এমনকি রাতে যারা অফিসে কাজ করে দিনের বেলা, তারা কিন্তু রাতে একদমই ঘুমাতে পারে না, বিছানা এতটাই আগুন হয়ে থাকে। আমরা যদি একটা চাদর এইভাবে ঠান্ডা করে বিছানার মধ্যে পাতি, তাহলে কিন্তু দুপুরবেলা আরামে ঘুমাতে পারবো। এমনকি রাতেও যদি রাখি 2-3 ঘন্টা, তারপরে পেতে রাতেও ভালো করে ঘুমাতে পারবো। যখনই ঘুমাই না কেন, যদি ঘুমানোর 2-3 ঘন্টা আগে একটা বিছানা চাদর এইভাবে রেখে দিই, তাহলে কিন্তু রাতের ঘুম এমনকি দুপুরের ঘুমটাও ভালো হবে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারাও কিন্তু শান্তিতে ঘুমাতে পারবে। এই গরমের মধ্যে কিন্তু বিছানাটার আগুন হবে না, নিশ্চিন্তে ঘুমানো যাবে। তো বন্ধুরা, এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো এই টিপসটি অবশ্যই বাড়িতে ট্রাই করো। পরবর্তী টিপসে চলে এলাম। এখানে নিয়েছি ছুরি কাঁচি। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ছুরি কাঁচির ব্যবহার হয়, কারণ সবজি কাটার ক্ষেত্রে নানা রকমের কাটাকাটি করতে দেখা যায় এর ধারগুলো চলে গেলে কিন্তু আমরা নষ্ট হয়ে যায় বলে ফেলে দিই। এমনকি দোকানে যাই ধার করার জন্য, আমরা বাড়িতেই খুব সহজেই ধার করতে পারবো। তার জন্য নেল পালিশের একটা বোতল নিয়েছি। এইরকম নেল পালিশের বোতলের নিচটা কিন্তু একদম অসমান থাকে, এমনকি কাঁচ থাকে মোটা, সেই কারণে খুব সহজেই কিন্তু ধার করে নেওয়া যেতেই পারে। দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু এইভাবে ধার করে নিতে পারবে। আমি আজকে তোমাদের 2টো টিপস দেখাবো। প্রথমে নেল পালিশের বোতল দিয়ে তোমরা খুব সহজে ধার করে নিতে পারবে। তারপরে কিন্তু এই রকম নেল কাটার তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে নখ কাটার জন্য, এই নেল কাটার দিয়েও কিন্তু খুব ভালো ধার হয়। তার জন্য নেল কাটারের দেখো পিছনের অংশটা অসমান থাকে, এটা দিয়ে কি যদি আমরা এইভাবে ঘষি, খুব সহজেই কিন্তু ধার করে নিতে পারবো। এই ছোট্ট টিপসটি আমরা বাড়িতে অ্যাপ্লাই করতেই পারি। বাইরে না গিয়ে ধার না করে, অবশ্যই বাড়িতে কিন্তু পয়সা নষ্ট না করে বাড়িতে আমরা চেষ্টা করলেই ধার করিয়ে নিতে পারবো। এইভাবে এই অসমান জায়গায় যদি আমরা ঘষি, তাহলেই কিন্তু খুব সহজেই ধারটা আবার ফিরে আসবে। আর একটু সাবধানে করতে হবে। দেখতেই পাচ্ছ কত সহজেই আমার ছুরি কাঁচিটা ধার হয়ে যাচ্ছে। 2টো টিপসের মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে ওটাই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা অনেকে ফ্রিজে খাবার স্টোর করে রাখি, ডিপ ফ্রিজে এইভাবে দেখা যায়। এইভাবে রাখার ফলে কিন্তু একদম বরফের সাথে কৌটোগুলো একদম চিপকে যায়। আমাদের যখন প্রয়োজন তখন আমরা নিতে আসলে একদমই কিন্তু আমরা ছাড়াতে পারি না, হাতে কিন্তু অনেকটা ব্যথা পাই, এমনকি অনেক টানাটানি করলেও ছাড়ে না। বিশেষ করে আইস ট্রেগুলো এইভাবে যদি রাখি, তখন দেখা যায় বরফের সাথে এমনই চিপকে যায়, আমাদের দরকার মতো আমরা নিতে চাই না। আর এইভাবে কৌটোগুলো একদমই চিপকে থাকে। কিভাবে তোমরা খুব সহজেই ছাড়াবে, তার জন্য একটা টিপস। তার জন্য আমাদের এখানে নিতে হবে একটা চা ছাঁকনি। হ্যাঁ বন্ধুরা, চা ছাঁকনি দিলেই কিন্তু এই কাজটা খুব সহজেই তোমরা করে নিতে পারবে। যখনই এই সমস্যার মধ্যে পড়বে, একটা চা ছাঁকনি নেবে, চা ছাঁকনির মধ্যে নেবে 1/2 চামচ লবণ। এই লবণ দিয়ে যদি আমরা ডিপ ফ্রিজের চারিদিকে এইভাবে ছড়িয়ে দিই, এইভাবে ছড়িয়ে দিতে হবে ডিপ ফ্রিজের চারিদিকে। এই কারণ আমি চা ছাঁকনিটা এখানে কেন ইউজ করছি, ডিপ ফ্রিজের চারিদিকে যাতে নুনটা বা লবণটা ভালো করে ছড়ানো যায়। এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে যদি আমরা হাত দিয়ে সঙ্গে সঙ্গে তুলি, দেখবে খুব সহজেই কিন্তু বরফটা ছেড়ে যাবে। আর আমাদের যে প্রয়োজন কৌটো থেকে শুরু করে এমনকি বরফ সব কিন্তু আমরা নিতে পারবো। এমনকি আমরা যখন ডিপ ফ্রিজ পরিষ্কার করি, পুরো ফ্রিজ পরিষ্কার করি, এই বরফগুলো যখন আটকে থাকে আমাদের কিন্তু অনেকটা সময় নষ্ট হয়। আমরা যদি তখন সঙ্গে সঙ্গে এইভাবে লবণ দিই, তাহলে কিন্তু এটা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে বরফগুলো ছেড়ে যাবে, আর খুব সহজেই আমরা ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে পারবো। এই কাজটি অবশ্যই তোমরা করে দেখো, 1 সেকেন্ডও সময় লাগবে না, বরফগুলো একদমই কিন্তু ছেড়ে যাবে। তো বন্ধুরা, এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো
লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। চলো পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা প্রত্যেকেই কম বেশি খাবার দাবার ফ্রিজে রাখি, বিশেষ করে এই গরমের সময় বাইরে রাখলে একদমই পচে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই কারণে অনেক সময় দেখা যায় এই রকম খাবার দাবার যখন রাখি উষ্ণ গরম থাকে, সেই অবস্থায় কিন্তু আমরা রেখে দিই। এই রকমভাবে রাখলে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ আমাদের হাতে তো অত সময় নেই পুরো খাবারটাকে ঠান্ডা করে রাখার, তাই একটু গরম থাকা অবস্থায় কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিই। এইভাবে রাখলে কিন্তু খুব সহজেই আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে যেতে পারে এবং কারেন্টের বিল কিন্তু অনেকটা বেড়েও যেতে পারে। এইভাবে কখনোই কিন্তু রাখাটা ঠিক না। তো অনেক সময় দেখা যায় খাবার দাবার কিন্তু আমরা এইভাবে এলো করে রাখি। এইভাবে এলো করে কিন্তু একদমই রাখা উচিত না, কারণ এইভাবে এলো করে রাখলে খাবারটা একদমই নষ্ট হয়ে যায়, এমনকি ফ্রিজে কিন্তু অনেকটা বিল ওঠে আর ফ্রিজ কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমরা যখনই খাবার দাবার রাখবো এইভাবে কিন্তু চাপা দিয়ে রাখাটাই আমাদের দরকার, আর সবসময় খাবার দাবার ভালো মতো ঠান্ডা করে তারপরে কিন্তু ফ্রিজের মধ্যে রাখাটা দরকার। তো বন্ধুরা, এই টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছই। আজকের টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আজকের আমার এই ভিডিও কি কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমারও ভালো লাগবে। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।